নমস্কার বন্ধুরা, জীবনে আমাদের কিছু কিছু সময় এমন মানুষ আসে যারা কিনা কারণে অকারণে আমাদের উপরে কিন্তু ক্ষতি করতে চায়। আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাদের উপরে কিন্তু কুপ্রভাব ফেলার চেষ্টা করে বা খারাপ কোনো তন্ত্র করার চেষ্টা করে। আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ শত্রু দমন ক্রিয়ার বিষয়ে বলবো বা তার গোপন রহস্য বলবো। এই মন্ত্র যদি আপনি করতে পারেন তাহলে আপনার চারিদিকে একটা ঢালের মতো হয়ে থাকবে, কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, বা যদি কেউ কিছু করার চেষ্টা করে সেটা ঘুরে গিয়ে কিন্তু তার উপরে প্রভাব ফেলবে। তবে একটি কথা মনে রাখবেন, এটি কারোর ওপরে অনথায় প্রয়োগ করবেন না। এটা কিন্তু আপনার আত্মরক্ষার জন্য, এটা কিন্তু কারোর ক্ষতি করার জন্য না। তো প্রথমত ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটাই সুযোগ। কেননা আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে জ্যোতিষ ভিত্তিক, তন্ত্র ভিত্তিক বা বাস্তু ভিত্তিক এবং আধ্যাত্মিক কথা নিয়ে কিন্তু প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের সঙ্গে। যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি যে কোনো সমস্যা থেকে কিন্তু তৎক্ষণাৎ মুক্তি পেতে পারেন, কোনো তান্ত্রিক বা জ্যোতিষের কাছে না গিয়ে, এবং অনেক কিছু তথ্য কিন্তু আপনার জানা থাকবে। আপনার চেনাশোনা কেউ বা জানাশোনা কেউ যদি বিপদে পড়ে, আপনি তৎক্ষণাৎ তাকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন এই তথ্যগুলো তাকে জানিয়ে দিয়ে। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল ভিডিওটির দিকে বা মূল টপিকটির দিকে। আমরা অনেক সময় দেখি শত্রু আমাদের বদনাম করার চেষ্টা করে, কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, এক কথায় কিন্তু আমাদের জীবনে অশান্তি সৃষ্টি করার জন্য আসে। আপনার শত্রু যত বড় হোক না কেন, আপনার মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং এই তন্ত্রের প্রতি যদি আস্থা থাকে, তাহলে কিন্তু শত্রুর দুষ্টু পরিকল্পনা কিন্তু ভেঙে পড়বে এই তন্ত্রের কাছে। মন্ত্র এমন একটি শক্তি বা তরঙ্গ যেটা কিনা আপনার মনকে এবং শরীরকে কিন্তু আত্মরক্ষা করে। আজ আমি যে মন্ত্রটি বলবো সেটি হলো মা বগলামুখীর শক্তিশালী এক দমনকারী মন্ত্র। এই মন্ত্রটি সঠিকভাবে করবেন, সঠিকভাবে কিন্তু ফল পেয়ে যাবেন। শুধুমাত্র আপনার মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি ভালোভাবে শুনে নিন এবং স্ক্রিনেও আমি দিয়ে দেব মন্ত্রটি। মন্ত্রটি হলো ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বা কিলয় বুদ্ধিনাম বিনাশয় হ্রিং ওং স্বাহা। এই মন্ত্রটি জপ করার বিশেষ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে কিন্তু আপনাকে জপ করতে হবে। জেনে নিন এই মন্ত্র জপ করার বিশেষ যে নিয়মগুলো রয়েছে। কোনো মঙ্গলবার কিংবা কোনো বৃহস্পতিবার শান্ত ঘরে বসুন, বসে একটা হলুদ কাপড় পেতে নেবেন। সেখানে যে শত্রু আছে সেই শত্রুর ছবি একদিকে রাখবেন, আর একদিকে মা বগলার ছবি রাখবেন। রেখে আমি যে মন্ত্রটি বললাম 108 বার জপ করবেন যে কোনো নির্জন ঘরে। যদি কয়েকটা বার আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলে আমি বলে দিচ্ছি কি কি ফল আপনি পেতে চলেছেন এই টোটকা থেকে। শুনতে খুব সহজ টোটকাটি হলেও খুবই মূল্যবান জিনিস কিন্তু আপনি পেতে চলেছেন। জেনে নিন কি কি উপকার পাবেন আপনি এই টোটকাটি যদি করেন। প্রথমত যে উপকারটি আপনি পাবেন, শত্রুর কিন্তু ক্ষতি করার চিন্তা ভাবনা স্থির হয়ে যাবে এবং তার কুপ্রচেষ্টা কিন্তু তার উপর ফিরে যাবে। যদি এই মন্ত্রটি প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস একাধিক গুণ বেড়ে যেতে চলেছে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই মন্ত্রটি কিন্তু কোনো অহংকারের জন্য না বা কাউকে শাস্তি দেওয়ার জন্য না। এর আসল শক্তি প্রকাশ পায় যখন আপনার উদ্দেশ্য হয় ন্যায় এবং সুরক্ষা ও শান্তিতে থাকা। তাহলেই কিন্তু এই টোটকা থেকে তৎক্ষণাৎ কিন্তু আপনি উপকার পাবেন। তাহলে অবশ্যই করে এই মন্ত্রটি পাঠ করুন এবং সঠিক নিয়ম মেনে করুন, তাহলে দেখবেন সর্বদা মা বগলার আশীর্বাদ আপনাদের উপরে বর্ষণ হচ্ছে। ভালো থাকুন, মা বগলার আশীর্বাদ যেন আপনাদের উপর থাকে। এই ভিডিওটি এই পর্যন্ত। আমি আজকের আপনাদের সঙ্গে আলোচনা করলাম শত্রুকে কিভাবে আপনি নিস্তেজ করে ফেলতে পারবেন। এই ভিডিওতে যেগুলো আলোচনা করলাম, যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রল বারে নাম্বার দেওয়া রয়েছে,
কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে, বা আপনি কি ধরনের ভিডিও পেতে চাইছেন অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিও সেই বিষয়ের উপরে নিয়ে আসব। ভালো থাকবেন, আজকের এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।